मुझको तेरी लगन लगन जागी जागी मन में तेरी अगन लगन तेरी धुन में ही अब इश्क इश्क है मलंग मेरा। কলেজের গেটে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোত্থেকে যেন একটা মেয়ের আমার সাথে ধাক্কা খেলো, কে পড়ে গেল। উঠেই ঠাঠাস করে দুটো চড় মারলো মাইরে। আমি তো অবাক, তোরা নেই করে নেই চড় মেরে দিল। মানুষ মাত্র তো ভুল হতেই পারে। চড় মেরো মেয়েটা শান্ত হলো না, সাথে এক গাদা কথা শুনিয়ে দিল। বুঝলাম না আমার দোষটা কোথায় ছিল এখানে। আজীব সব লোকজন। ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারিস না? আমার কি দোষ? আপনি তো ধাক্কা দিলেন, আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না। সাহস কি করে হয় আমার মুখে কথা বলার? কিছু করলাম না, তা করলে আমি যে কাজ করতে এসেছি তা করতে প্রবলেম হবে। ক্লাসে ঢুকবো এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি সেই মেয়েটা, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এদিকে আয়। বলুন, কেন ডেকেছেন? কেন, তুই কি টাকাও যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তাই জিজ্ঞেস করলাম। কোনো কারণে ডাকিনি। আচ্ছা, তোর নাম কি বল? আমার নাম কুকি। বাড়ি কোথায়? আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব বলতে বাধ্য নই, তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না। সো বাই, ভালো থাকবেন বলে চলে আসলাম। দেখেছিস ছোট লোকের কি ভাব, কিভাবে কিছু না বলে চলে গেল। কি রেতে, তুই কি ভাবছিস? ভাবছি কইকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। কি বলতেছিস এইসব? ওই ছোট লোককে আমাদের দুলাভাই বানাবি মানে? আসলে তো আমার মনে ধরেছে, ওকে ভালোবেসে ফেলেছি। কি রে, কি বলছিস? ওর মতো ছোট লোককে তুই ভালোবাসছস? দেখে তো মনে হয় না টাকা পয়সা কিছুই আছে। কিছুই তো নেই, তাহলে কি হয়েছে? আমার বাবার কি কম আছে নাকি? আব্বুর চাষে সব তো আমারই। তোমাকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছো? বস, আমি আপনাকে পাঠাচ্ছি, ওকে পাঠিয়ে দাও, তাহলে আজকে রাতে একটু করতে পারবো। ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টার মাইন্ড ডান হাত নাকি আমাদের কলেজে পড়ে। কাজটা তাহলে আর একটু সহজ হলো, ছবি যেহেতু আছে তাহলে সহজে চিনতে পারবো। তবে এখন কিছু বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টার মাইন্ডকে সেটা বের করতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। 5 দিন পর কলেজে গেলাম ক্লাস শেষে। কুকি, এখন কি বাসায় চলে যাবা? কেন? আসলে আচ্ছা কুকি, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। তোমাকে তো আমার সে প্রথম থেকেই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোমাকে আমার জীবন সঙ্গী বানাবো। তা হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? কেন? আসলে তুমি কি? আই লাভ ইউ কুকি। আমি শকড হয়ে গেলাম, হঠাৎ প্রপোজ করবে ভাবিনি। আমি তো সেই খুশি, ভাবতে লাগলাম এখানে আসা আমার সার্থক হয়েছে। তা বললাম, সরি আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখনো তাকে সেটা বলি নাই। সময় হলে বলবো। এইটা শোনার পর তোর হাসির মুখটা কেমন কালো হয়ে গেল। ও আচ্ছা, তার কি পরিচয়টা জানতে পারি? সময় হলে জানতে পারবা। মনে মনে হাসছি। ও এভাবে যেতে গেলে 1 সপ্তাহ, এখন থেকে আরও বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু এখানে আমি যে কাজে এসেছি সেটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টার মাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরে তাদের মুখোশ সবার সামনে ফুলে ফেলবো। কলেজ থেকে তাড়াহুড়ো করে বেরোতে যাবো, আমার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকে দেখি একটা মেয়ে। ঠাস ঠাস, এই তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। ধাক্কা দেওয়ার জন্য সরি। তোর সরি তোর কাছে রাখ, তুই ধাক্কা দিলি কেন? আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। এখন আমাকে যেতে দেন প্লিজ। তোর কাজ থাকলে আমি কি করব? আমাকে ধাক্কা দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। ওই মেয়ে, তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপরে এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য বললাম তো সরি। কি করছো? এই তো তোমার সাথে কথা বলি। তুমি? আমিও তোমার সাথে কথা বলি। আচ্ছা, আজকে বলেছি একটা মেয়ে দেখলাম তোমাকে থাপ্পড় মারলো, কেন মারছে? এই রে, এই মেয়ে আবার ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল তাই। ও পরের দিন কলেজে গেলাম, গিয়ে দেখি তার বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকে ওই মেয়েটা আছে। ও কুকি তুমি? তারাও আমি আসতেছি। আচ্ছা আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটা কে বলো তো? ওটা হচ্ছে আয়ু, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও তাই বলি, এত টেমাক কিসের? কি করছে ও? আরে না তেমন কিছু না। ওই তুমি আবার ওর প্রেমে পড়ে গেলে না তো? পড়লে প্রবলেম কি?
ওকে রাগানোর জন্য বললাম। কি বললে? আরে ছাড়া ছাড়া, কি করছো? সবাই দেখছি তো। দেখুক, একজনকে ভালোবাসার পর আবার অন্যজনের দিকে নজর দেওয়া, সব আমি খুঁজিয়ে দেবো। আরে এটা তো জাস্ট মজা করছিলাম, ট্রাস্ট মি। সত্যি? ওকে, বিশ্বাস করলাম। ওই ছোট লোক, তুই কাল তোমাকে মারছিলে মনে আছে? কিন্তু ওটার জন্য দুঃখিত। আমি তো আপনাকে ইচ্ছে করে আর ধাক্কা দিই নাই। আমি তো ওইসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবো। তারপর দিব না। তুই আমার মুখের উপর কথা বলিস? তুই দিবি না মানে তোর পাপা দিবে। আমাকে যা বলার বলছোস, আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না। সেখান থেকে তোকে আমি ছাড়বো না। কি এখানে তাহলে কি ভাবতেছো? কিছু না, চলো। এর মাঝে একজন এসে আমাকে বলো নাকি প্রিন্সিপাল ডাকছে। বুঝতে বাকি রইল না এটা আয়ু কাজ। তুমি আয়ুকে থাপ্পড় কেন মেরেছো? এমনি তো আর মারিনি, যথেষ্ট কারণ ছিল। আবু সব মিথ্যে বলে। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার? এক্ষুনি আমি তোমাকে টিসি দিচ্ছি। কিছু বলতে চেয়েছিল, আমি মানা করি ইশারায়। আমাকে টিসি দিবেন, তাও আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই তোর সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলার? আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। তুই চুপ কর। তোকে কি তোর বাবা মা শিক্ষা দেয়নি? তোর মা বাবাও কি? আর কিছু বলার আগে আমি তার কোড়া ভেতরে দাঁড় করে দিলাম। আসলে মা বাবার সম্পর্কে কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দিই না। তোর সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে একটা বাজে কথা বলে এখানে মেরে ফুটে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবে না। এতটুকু বই বাইরে চলে আসার রাখে আমার মাথা ফিরে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন কেউ আসলো। ওই এভাবে তাকিয়ে আছো কেন? তুমি কি সেই সত্যি কুকি যাকে অনেক অপমান করার পর কিছু বলে না? কেন সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করার ছেলেটা কিনা প্রিন্সিপালকে। কিন্তু আমার মা বাবা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড়ি না। ও, তোমার মা বাবাকে, তাদের পরিচয় কি, কোথায় থাকে? সময় হলে জানতে পারবে, যখন আমি চাই। কে এই কুকি? কি তার পরিচয়? যখন ওকে ওর বাবা মা বা পরিবারে কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। কে এই ছেলে? আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলে নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। এই ছেলেটা কে? কেমন আছিস তুই বাবা? আম্মু, আমি ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। তোদের ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না আম্মু, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ শেষ প্রায়। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। দিন দুয়েক পর কলেজে গেলাম, আজকে আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি কাই ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি, বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকে এর ফয়সালা করব। ওই তোর সবসময় কীভাবে আমার কাছে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করছিস কেন? তোকে একদিন এত কথা বলার পরে তুই আমার সামনে আসছিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেটা একটু পরে দেখা যাবে কে কাগজ শেষ করে। বললি আমার কলার চেপে ধরলো। কলার ছাড়। ছাড়ব না, তুই কি করবি? কলার ছাড় কাই। ছাড়বো না। কি করবি তুই? ভালো হবে না কিন্তু। তোর সাহস হয় কি করে উঁচু গলায় কথা বলার? শেষবারের মতো বলছি, ছাড় কলার। ছাড়বো না। আমি ওর পেট বরাবর দিলাম এক খুশি। ওই একটু দূরে গিয়ে পড়লো। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচারও মারে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাক হচ্ছে, কারণ কায়ের গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারণ নাই। কাই আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছি। আর আরে তোরা কি করছিস? ওরা সবাই থেমে যায়। তুই তো ভীষণ অবাক, সাথে আমার ফ্রেন্ডরাও। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে কিছু হিসাব নিকাশ করি। কায়ের মুখটা উপরের দিকে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা খুশি দিলাম। এতে তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কীভাবে? এই সাহস আমার অনেক আগে থেকে আছে। আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দেবে। সারা জীবন জেল থেকে ছাড় পাবি না, কিন্তু সারা জীবন জেলে পচে মরতে হবে। ও তাই? চিন্তা করিস না, একটু পরেই সবাই এখানে আসবে। আচ্ছা এখন বল, তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? অনেকটা ঘাবড়িয়ে। মনে পড়ছে না? কিসের একটু পরে বুঝতে পারবি। আর একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে কাই ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে আছে। কি রে, অবাক হচ্ছিস কেন তোদের পায়ে গুলি করলাম?
ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার গায়ে গুলি করার স্পর্ধা দেখিয়েছিস। তুই জানিস আমি কে? কুল মিস্টার পাই, কুল। শুধু আপনার পরিচয় নয়, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আমার কাছে আছে। আর আপনাকে গুলি করেছি যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এইসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগে ব্যবস্থা করে রাখলাম। কে অবাক হচ্ছিস আমার কাছে বন্দুক আসলো কোত্থেকে? সবাই শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকতে পারবি না। কিরে বলবি তোদের বস কে? না না, বলবো না। বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেয়ের ফেলও বলবো না। ওকে তাহলে আমি বলি, তোদের লেটার এখানকার কমিশনার, ওর কথাতে তোরা ড্রাগস সাপ্লাই দিস। আই এম রাইট? একটু মুস্কি হাসি দিয়ে হয়তো পুরোই অবাক। কেউ কি করে এত কিছু জানে? তখন দেখলাম কলেজের 4-5টা গাড়ির সাথে পুলিশের গাড়ি প্রবেশ করছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো কায়ের আব্বু আর পুলিশ। এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলে গায়ে হাত তোলার? আবার গুলো করেছিস? তোর কি জানের মায়া নাই? আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোরা তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? বলেই আমার কলা চেপে ধরলো। আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলা ছাড়িয়ে ওনার কলা ধরে নিয়ে গিয়ে দিলাম এক ধাক্কা। পুলিশরা সব সবাই অবাক, একটা ছেলে কিভাবে সাহস পায় এত বড় নেতার গায়ে হাত দেওয়ার। তুই আমার গায়ে হাত তুলে বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। কে রে তুই? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? যে নিয়ে গিয়ে এমন উদ্যম মাধ্যম দেবো না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুস্কি হাসি দিলাম। তখনই সবাই দেখলো হেলিকপ্টার ও নিচ দিয়ে অনেকগুলো গাড়ি আসতেছে। সবাই ভাবছে এখন আবার কি আসলো। আসলে ওইগুলো সবই আমার লোকেরা। কারিগরি এখানকার কমিশনকে আনা হয়েছে, কারণ সে হলো কারিগর বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজও করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। শুধু এটা আমার দলে যে কাউকে পাঠালে শেষ করতে পারতো, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেটা পরে জানতে পারবেন। একদিন আমি এদের সকল আস্তানায় ধ্বংস করেছি, তাই আজকে সবটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। হেলিকপ্টারটা মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসলো অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন লোক নেমে এসে আমার কোটটা আমাকে পরিয়ে দিল। তারপর সব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামে, সবার হাতে অস্ত্র। কি রে, তোদের বসকে তো ধরে এলাম, আমার কিছু করবি না? এরা সকলে ভয় পেয়ে গেছে। ওই তুই আমাকে এখানে ধরে আনছিস কেন? ওই তোরা ওই গ্রেপ্তার কেন করছিস না? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের ফ্রন্টাইজে চলে যাবে। আপু তোমার তো এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তোকে কায়ের আবু মোবাইলে ফোন আসে। আর ওই মিস্টার গঙ্গীয় সাহেব, আপনি আপনার ফোন আগে ধরুন, তারপর না হয় ভাববেন আমাকে কি করবেন। ফোন কানে ধরার পর ফোনটা হাত থেকে পড়ে গেল ওনার। কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিচ্ছু করেননি। আপনার ক্ষমতার জুড়ে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। আর মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। এই কমিশনার, আর তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কেন দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করছিস? কমিশনার অবাক হয়ে বলল, কে তুই? আমি তোমার পরিচয় দিবই, তার আগে শোন। এই কয়দিনে তোর যত অবৈধ আস্তানা, তোর যত লোকজন সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কয়দিনে সব বন্ধ করিয়েছি। আজকে তোদের শেষ করে দেব। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা জেকে গ্রুপের নাম শুনেছিস? জেকে গ্রুপ? হ্যাঁ, জেকে গ্রুপ। এটা তো বিশ্বের সব থেকে প্রভাবশালী গ্রুপ, জেকে গ্রুপ। হ্যাঁ তাই তো। এই তো সেই জেকে গ্রুপ, যারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার কাজ করে। এইটা কিভাবে জানলো? এই এই তুই কে? তোর সাথে জেকে গ্রুপেরই সম্পর্ক? বাকি সম্পর্ক আছে, অনেক বড় সম্পর্ক আছে। মানে মানে আমি হলাম সেই গ্যাংয়ের কিং জেকে, যার পুরো নাম কিং অফ দ্য জন চাংকু। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা ছেলে মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধের অবস্থা আরো ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস? তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলে সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম, আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর শহরকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছু করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করে ফেলেছি। এখন আমি এখান থেকে চলে যাব। একটা কথা, আজকের ঘটনা যেন বাইরে কেউ না জানে, মাইন্ডেড। পরে সেখান থেকে হেলিকপ্টার করে চলে আসলাম, কারোর সাথে কোনো কথা বললাম না। জাঙ্কুক বাবা, কেমন আছিস তুই? ভালো আম্মু, তুমি? আমিও। আব্বু লিসা কই?
আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমে আছে। এই কে রে, বলতো কে? ভাইয়া তুই? বলে পিছনে ফিরে আমাকে চুরি ধরলো। কদিন পর তোকে দেখলাম, তোকে ছাড়া একটু ভালো লাগে না ভাইয়া? হয়েছে, এখন আমি চলে এসেছি। ধরিবলো, থ্যাংকস ভাইয়া। এরপর আপুর কাছে গেলাম। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তারপর আপুকে তের সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। তের কথা আগে আপুকে বলেছি। আপু বলে তাদের ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বল হয়নি। তের আব্বুর সাথে আগেই আমার আব্বু বিয়ে ঠিক করে ফেলেছিল, বাট ডেটটা ফিক্স করা বাকি ছিল। সবচেয়ে বড় কথা, তে এটা জানেই না। এই ধর, কি হলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কি, তুই জাঙ্কুককে ভালোবাসিস? জাঙ্কুককে আমি ভালোবাসবো? না রে, ওকে ভালোবাসার অধিকার আমার নেই। কোথায় জাঙ্কুক আর কোথায় আমি? তাছাড়া তো আমাকে ভালোবাসে না, অন্যজনকে ভালোবাসে। যাই হোক, তোরা সবাই আগেই চলে আসবি। তোর কথা একটু আমার খারাপ লাগলো, বাট আমি মুসলিম আসলাম। তারপর সে চলে গেল, তার নাকি কাজ আছে। জাঙ্কুক মেয়েটা সত্যি তোকে ভালোবাসে রে, অনেক ভালোবাসে। তোর উপর জিদ করেও বিয়েটা করছে। আমিও তোকে অনেক ভালোবাসি। তাহলে এসব কি? কাটা খুলেই দেখ। ও তাহলে এই ব্যাপার? তে জানে না। যেদের বসে কাটা খুলে দেখেনি ও। এখন ট্রিট দিতে হবে কিন্তু। ওকে চল। এভাবে বিয়ের তারিখ ঘনিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসায় আমি কষ্ট করে ম্যানেজ করে বলতে সাথে তেদের বাসায় গেলাম। তের সাথে দেখা করলাম। ও আমার দিকে কোন দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমি একটু দিলাম। যাই হোক, বলে কথা। রোদের শেষে একটা পিচ্ছি এসে বললো তে নাকি আমাকে সাথে ডাকছে। আমিও তোর কাছে গেলাম। কেমন আছো? খুব ভালো। তুমি? দেখতে তো পাচ্ছ। তুমি কি আমি সত্যি ভালোবাসো না? কাল তোমার বিয়ে হবে, আর এখন এইসব বাদ দাও। বিশেষ করে যাবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোমার বিয়ে, তুমি বিয়ে করে নাও। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এরপরে চলে আসতে লাগলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি দাঁড়িয়ে গেলাম। যদি সত্যি কিছু করে ফেলে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? অনেক। তাহলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না, এই তোমার ভালোবাসার কসম। আর আমি কালকে তোমার বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে পাই। এবার দেখলাম তো কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে, ইচ্ছে করছে ওকে গিয়ে চুরি ধরে সব বলে দিই, কিন্তু এখন করবো না। মাত্র একদিনই তো, কালকে সব ঠিক হয়ে যাবে। পরের দিন বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছে যাতে এতে বুঝতে না পারে। সাথে দাঁড়িয়ে আছি। ওই রুপি যাস না কেন? তে কাকা বসে আছে না? ভাই বিড়ালটা ভালোভাবে মারিস, দেখিস আবার। তোকে দেখার পরে কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়াল ওকে মেরে বসে আছে। এতই সোজা? দ্য কিং সিয়ন জাঙ্কুক। ভুলে যাচ্ছিস? কথাটা বলে বুক ফুলে দরজার সামনে আসলাম। জানি না আমাকে দেখার পর কীরকম রিয়েক্ট করবে। তারপর 100 গ্রাম সস নিয়ে রুমে ঢুকলাম। শুনছি বাসরাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। থাক, ওর স্বামী যেতেই ও একটা ছুরি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না, কিন্তু আমি একজনকে ভালোবাসি। শুধুমাত্র বাবার কথা তারপর রাগ করে আমি আপনাকে বিয়েটা করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না বলে তো কেঁদে দিল তে। মেয়েটা বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করবো। জোর করলে ভালো হবে না। কিন্তু কি ভালো হবে না জান? ফলে ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে জানো প্রিয়া? আমার স্বামী কোথায়? আমি তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জানো প্রিয়া? খুব খারাপ, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না, যাও। সে কি, তোমাকে পড়ার জন্য তোমাদের কলেজ পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা না বলতে? মানে তোমাকে একটা পরীক্ষার দিকে আমার ভালো লাগে, তাই তোমাকে পড়ার জন্য আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যি ভালোবাসে কিনা। ও চলো 2 রাকাত নামাজ পড়ে আসি। নামাজ শেষে জানো প্রিয়া, বউ পাখি একটু আদর করো না। একদম না ফাসিল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তা তো হবে না সোনা। বইকে এক চোটকাতে করে তুলে নিলাম। তারপর খাটে শুয়ে দিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিলাম। কি করছো? ছাড়ো বলছি। লাগছে, যা করা তাই করছি, চুপচাপ তা মেনে নাও। উফ, এত জোরে কেউ করে, মনে হচ্ছে আমার ঠোঁটে ছিঁড়ে যাবে এখন। কেউ করে না জানো প্রিয়া, তা গ্রেট জীবন করে। এখন চুপচাপ আমার আদর খাবো বাকি। এক ছোটকে আমি তার সমস্ত শরীরে উন্মুক্ত করে দেই। কেউ লসে ঠোঁট কানে চোখ বন্ধ করে ফেলে। আমি ওর উন্মুক্ত শরীর দিকে আরও ঘুরে চলে যাই। নিঃশ্বাস জুড়ে বসে
সঙ্গে সঙ্গে কোনো কিছু তোয়াক্কা না করে ওর ছোট্ট শরীরটা আমার নিজের দখলে করে নেই। ওকে দিতে থাকি শেষ সর্বোচ্চ সুখ যা আমার ভিতর সুরক্ষিত ছিল। 2 ঘন্টা পর। আই লাভ ইউ জাঙ্কুক। আই লাভ ইউ টু জনপ্রিয়া। আমি তোমাকে অনেক ভালোবাসি জাঙ্কুক। আমি তোমাকে খুব খুব ভালোবাসি আমার পাখি।